অনুষ্ঠিত হলো 3 দিন ব্যাপী আয়ুষ মেলা। রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ বিভাগের উদ্যোগে বর্ধমানের স্বস্তিপল্লী মাঠে আয়ুষ মেলার আয়োজন করা হয়। চলতি বছরের 4র্থতম বর্ষে পা দিয়েছে এই মেলা। বুধবার মেলার শেষ দিনে উপস্থিত ছিলেন পরম্পরার কর্ণধার আয়ুর্বেদাচার্য চিকিৎসক দেবব্রত সেন। এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন তিনি। এছাড়াও তিনি বলেন, জেলা স্তরে আয়ুষ চিকিৎসা নিয়ে ও মানুষ সচেতন করার জন্য যে কর্মযজ্ঞ চলছে তা সকলের জন্যই যেমন ভালোর দিক, তেমনি এই উদ্যোগের ফলে আগামী দিনে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা ব্যবস্থার প্রভূত উন্নতি সাধন হবে, সে বিষয়েও আশাবাদী তিনি। এই ধরনের উদ্যোগ রাজ্যে একটি দৃষ্টান্ত সৃষ্টি করছে বলে জানিয়েছেন ডাক্তার দেবব্রত সেন। উদ্দেশ্য একটাই, মানুষের সাথে মেশা, জনস্রোতে মেশা, একটা আলাদা ভালো লাগা কাজ করলো। প্রচুর আয়ুষ যোদ্ধা, প্রচুর আয়ুষের ডাক্তারবাবু তাদের সাথে আলাপ হলো। পূর্ব বর্ধমানের ডিএমওর নেতৃত্বে যে আয়ুষ বিভাগ কাজ করছে, এটা একটা দৃষ্টান্ত স্থাপন করছে পুরো আমাদের রাজ্যের কাছে। আমি জানি রাজ্য জুড়েই আয়ুষ চিকিৎসকদের লড়াই চলছে, কিন্তু আমি এখানে এলাম, এসে দেখলাম এখানকার যোগা, ন্যাচুরোপ্যাথি, এখানকার অন্যান্য যে আয়ুষের বিভাগ, তারা কিন্তু ওতপ্রোতভাবে আয়ুর্বেদকে সাথে নিয়ে লড়ছে। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরার বার্তা দেন আয়ুর্বেদাচার্য তথা পরম্পরার কর্ণধার ডাক্তার দেবব্রত সেন। তিনি বলেন, যাতে সাধারণ বনৌষধিগুলো মানুষ চিনতে পারে, বুঝতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে চাষ করতে গিয়ে ক্ষতির মুখে পড়েন কৃষকরা। সেক্ষেত্রে ঔষধি গুণ সম্পন্ন গাছ চাষ করে বিকল্প রাস্তা তারা বাঁচতে পারেন। শুধু ক্ষতির হাত থেকে রক্ষা নয়, এই ধরনের চাষ করে লাভবানও হতে পারেন বলে জানিয়েছেন পরম্পরার কর্ণধার। মানুষের কাছে আয়ুর্বেদ মনস্ক বলতে আমি যেটুকু বুঝি, সেটা হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে মানুষের কাছে সঠিকভাবে বাস্তবায়িত করা, রূপায়ণ করা, মানুষের কাছে বার্তা রাখা, যেখানে সাধারণ যে বনৌষধিগুলো সেগুলো মানুষরা চিনতে পারেন, জানতে পারেন। স্কুলের পাঠ্যসূচিতে আছে সে বনৌষধির উপকারিতাগুলো উল্লেখ করা থাকে। আজকে যখন অনেক জায়গায় আমরা শুনি চাষি ভাইরা আত্মঘাতী হচ্ছেন ফসলের সঠিক দাম না পাওয়ার জন্য, সেখানে এক ফসলের জমি, 2 ফসলের জমি যখন তাদের কৃষি জমি ফাঁকা থাকে, সেই সময়টা তারা যদি বিভিন্ন ভেষজ চাষ আমাদের থেকে সঠিক গাইডেন্স নিয়ে করেন, তাহলে কিন্তু অবশ্যই তারা কিন্তু সেই সমস্ত ভেষজকে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কিন্তু পাঠাতে পারবেন। ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি অনেক ইমপ্রুভ হবে এবং অবশ্যই এর পাশাপাশি কিন্তু আমাদের বিদেশে এক্সপোর্ট করেও কিন্তু অনেক বৈদেশিক অর্থ আসবে। এই মেলায় মেডিকেল ক্যাম্প, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধ এবং ঔষধি গাছ বিতরণ, সচেতনতা ক্যাম্প সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মেলায় 28টি স্টল বসে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ুষ কলকাতা বিভাগের সহকারী ডিরেক্টর তুষার মণ্ডল সহ বিশিষ্ট যোগা শিক্ষক সুনীল সাউ সহ আরও অন্যান্যরা। আয়ুষ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। 3 দিনের এই মেলায় প্রায় 1000 থেকে 1200 রোগী পরিষেবা নিয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্য পরীক্ষা শিবির চালু করা হয়েছে। এখানে মানুষ এসছেন, চিকিৎসা পরিষেবা নিয়েছেন। আয়ুর্বেদ, যোগা, ন্যাচুরোপ্যাথি এবং হোমিওপ্যাথি, এই তিন পদ্ধতিরই চিকিৎসা এখানে প্রচলিত রয়েছে। তার সাথে বিনামূল্যে ওষুধ এবং ভেষজ উদ্ভিদের চারাও বিতরণ করা হয়েছে। মানুষ এখান থেকে আমাদের পূর্ব বর্ধমানে যে সেন্টারগুলি আছে, আয়ুষ বিভাগগুলি আছে, প্রত্যেকটি ব্লকে হেলথ ওয়েলনেস সেন্টারগুলি, সেগুলি তথ্য নিয়ে গেছে। পূর্ব বর্ধমান জেলায় মাসে 50,000 মানুষ এই পরিষেবা গ্রহণ করে। জেলা আয়ুষ দপ্তর সূত্রে খবর, বিভিন্ন বিজ্ঞাপন দেখে নিজেই ওষুধ কিনলে খরচ বেশি হওয়ার ও প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আয়ুষ চিকিৎসকের কাছে গিয়ে ওষুধ নিলে খরচও কম হয় এবং সঠিক পরিষেবা মেলে। বর্তমানে জেলায় 19টি আয়ুর্বেদিক সেন্টার ও 20টি হোমিওপ্যাথিক সেন্টার চালু রয়েছে। এখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ পান রোগীরা। ভেষজ উপাদানগুলিকে কাজে লাগিয়ে শুধুমাত্র শরীর সুস্থ রাখতেই নয়, যে কোনো রকমের সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। আগামীতে আয়ুষের হাত ধরে সুস্থ থাকার বার্তা দেন ডাক্তার দেবব্রত সেন। আয়ুর্বেদ বলে সুস্থস্য স্বাস্থ্যরক্ষাণম আতুরস্য বিকার প্রশমনাচ্ছ। আয়ুষ ফর এ বেটার টুমরো, একটা শক্তিশালী সুন্দর আগামীর জন্য, যেখানে আমাদের ইমিউনিটি, আমাদের হেলথ সত্যি আমাদের ওয়েলথ হিসেবে কাজ করবে। আমি প্রত্যেকের কাছে বার্তা রাখবো, আগামী দিন যাতে আয়ুষের হাত ধরে আমরা সবাই নিজে আরো ভালো থাকতে পারি। আমরা বলতে পারি কেমিক্যাল ফর ইন্ডাস্ট্রি, নট ফর আওয়ার হেলথ। আয়ুর্বেদ যেটুকু করবে সেটুকু শুধু ভালোর জন্য করবে। আর আমি এটুকু বিশ্বাস রাখি, আয়ুষ যোদ্ধারা যেভাবে নিরলসভাবে আয়ুষের বিভিন্ন ডাক্তারবাবুরা যে লড়াই লড়ছে, আগামী দিন পূর্ব বর্ধমানের আয়ুষ স্বাস্থ্য মেলা আমাদের রাজ্যের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। পূর্ব বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।